बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, घर के सब लोटा थारी फोड़ देला ए भैया, बोतल पी के टोटल इज्जत। आमदनी एकर 58 खर्चा करेला रुपैया, आमदनी एकर 58 खर्चा करेला रुपैया, दारू जानी पिया बात मान मोरे भैया, बाचल खूचल इज्जत तू उतार देला ए भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, बोतल पी के टोटल इज्जत। गाँव घर के सबके थाकल एकरा के समझाई के, बाप बात नहीं मानाता ये भैया, बाबू औरी माई के। ई काबरेर कथा शुनते जाने ना, स्त्रीटा कत बुझाई छे, खाइयो ना जियार जी, बेटी बड़ो हয়ে গেল, লোকে কারো বাড়তে দিতে হবে পুষার জিনিস লয়, এরকম অবস্থা দেখে তোমার কে আসবে এই বাড়তে বেটি নিতে, এখনো চিন্তা করে একটু। হ্যাঁ, কেউ গাঁ ঘর যদি বুঝেছে খাইছি না ভাই, আরে মাথায় বেটি এখন মানুষ হয়ে গেল, বিয়ে সাথে দিতে এদিন যা ভুল করলি এখন মাইনে যা, ছেড়ে দে এসবগুলো। কি বলবে, আমি খাচ্ছি নিজের কাজে তোর বাপের কাজে। गाँव घर के सबके थाकल एकरा के समझाई के, बात नहीं मानाता ये भैया, बाबू औरी माई के। घर के चूल्हा चूहू चौकी तोड़ देला ये भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ये भैया, बोतल पी के टोटल इज्जत। এবার পান করা হলো, তারপরে নাস্তা দেয় না ভাই, নাস্তা টিফিন দিবে। যেরকম আমি আসলাম আমাকে টিফিন দিল, টিফিনে যেটা ভালো জিনিস কাজু দিল, কিশমিশ দিল, সব দিল। আমার ইচ্ছা আমি 1 পোয়া কাজু খাবো, সে কি বাড়িওয়ালা দিতে পারবে জি ভাই? পারবে না। 10টা দানা দিবে, महंगा জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার মেহমানকে কীরকম করে টিফিন দেবে শুনেন। আল্লাহু সামাদ। এবার ভাইজান টিফিনে আপনি বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফা কে হাতিম মারফুয়া, আমি আল্লাহ তোমাকে যে টিফিন দিব তোমার মনের মতো ফল দিব, আপনার ইচ্ছে কাজু খাবো, আপনি কলা ভালোবাসেন না, আর কলা আপনার প্লেটে যদি দেয় আপনি তো আপনার বেহাই তো জানে না যে আমার বেহাই কলা ভালোবাসে না, আপনার বেহাই জানে না আমার বেহাইয়ের গলাতে খুশখুশি আছে, আমার বেহাই টক আঙ্গুর ভালোবাসে না, খালি গরম গরম কাজুগুলো ভালোবাসে। আপনার মন তো সে জানে না আপনি পোলট্রি ভালোবাসেন না দেশি ভালোবাসেন, আপনার বেহাই জানে না ওর পোলট্রি জুটেছে পোলট্রি করেছে, ওর কলা জুটেছে কলা এনেছে। কিন্তু বন্ধু আল্লাহ বলেন বান্দা আমি তোমার রব আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের কথা জানি, তুমি কি ভালোবাসো আর কি ভালোবাসো না। এই জন্যই আমি আল্লাহ ওয়াফাকে হাতিম মিম্মা ইয়াস্তাহুন মিম্মা ইয়াস্তাহুন, আমি আল্লাহ তোমাকে তোমার মনের মতো ফল দেব, যেটা তুমি ভালোবাসবে অতটি ওটাই দিব। তুমি কাজু ভালোবাসো কাজু দিব, বেদানা ভালোবাসো বেদানা দেব, তুমি যদি আঙ্গুর ভালোবাসো আঙ্গুর দিব, কলা ভালোবাসলে কলা দিব, তোমার মন যেটা চাইবে আমি আল্লাহ সেটাই সেদিন দেব। আর কতটি দিব? তোমার বিহাই দিল 4 দানা, আমি 4 দানা দেব না রে বান্দা, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এতটি দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো হবে না। নারে তাকবীর। কতখানি বুঝেন যে আল্লাহ বলছেন যে তোমাকে এখানে ভাই আম এখন ঢেরা ঢেরি নাকি, আম এখন ঢেরা ঢেরি আপনি খাইছেন কোনো কথা নাই, কি 1 মাস পরে যখন আম শেষ হয়ে যাবে, আর 5 কিলো বাড়তে আম আছে, আপনার দিদি বাড়ি যাওয়ার লেগে রেখেছে, আপনার মা যে আম বেটে মেয়ের বাড়িতে দিয়ে পাঠাবো, আর আমটি আপনি হাত দিতে জানতো মানা করে, এখন মানা করে না, কিন্তু তখন মানা করবে না মানা করবে, যার নেই এই রাখ ওটি তো দিদির বাড়ির লেগে দেখেছি, হ্যাঁ ওটি তো দিদির বাড়িতে দিয়ে পাঠাবো।
মানা করার লোক হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন আমি এত দিব, লা মাকতুয়াতিন ওয়ালা মামনুয়া, তুমি খেয়েও কোনো দিন শেষ করতে পারবে না, আর তোমাকে বারণ করার কোনো লোক হবে না। এবার নাস্তা হয়ে গেল, টিফিনের পরে এবার মাংস ভাত লাগে না, লাগে না। আল্লাহ বলছেন আমি সেটাও দিব, আমি তোমাকে মাংস ভাতও খাওয়াবো। তবে মাংস কিসের দিব শোন, তো তুই যেটা ভালোবাসবি, কেউ বতক ভালোবাসিস, কেউ হাঁস ভালোবাসিস, কেউ কবিতর ভালোবাসিস, কেউ দেশি ভালোবাসিস, কেউ বিকাশি পোল্ট্রি ভালোবাসিস। মাদার है ना फादर है, এমনি এমনি হুয়া है, इसी का नाम পোল্ট্রি है। কেউ পোল্ট্রি ভালোবাসিস, কেউ আর কেউ চার পাইয়া ভালোবাসিস, কেউ উঁচা গলা ভালোবাসিস, কেউ নিচে গলা ভালোবাসিস, অনেক রকম তোমার মন মেজাজ। আমি আল্লাহ সবারই মন জানি, কে কি ভালোবাসে। আমি আল্লাহ সেদিন তোমাদেরকে দিব যেটা তোমার মন চাইবে। খাসি চাইলে খাসি দিব, দেশি মুরগি চাইলে দেশি মুরগি দিব, হাঁস চাইলে হাঁস দিব, ঘুঘু চাইলে ঘুঘু দিব, বটর চাইলে বটর দিব, যেটা মন চাইবে সেটা দিব। আল্লাহ বলছেন ওয়ালাহমে তৈরিন মিম্মা ইয়াস্তাহুন, তোমার মনের মতো যেটা তুমি ভালোবাসবে সেটার মাংস তোমাকে আমি খাওয়াবো। আর কতখানি খাওয়াবো? 4 পিস লয়, 2 পিস লয়, 6 পিস লয়। তোমার মন যদি এখন একটা হাফ কেজির দেশি কাটো, ওতে এখন ট্যাং টানো, এখন বেটাকে দাও, এখানে বেটিকে দাও, মা বাপ আছে, শ্বশুর কহে জান কাটে, ভাই কহে মাথা ভিতর ফাটে, সবাইকে দিতে দিতে হাত চাটে, চাইটা তুমি সবর করো। আমি আল্লাহ তোমাকে অতখানি দিব না, ও কতখানি দিব শুনো, লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, খেয়ে শেষ করতে পারবে না, আর কেউ তোমাকে মানা করার লোক হবে না। এত সুখ। এবার এই জান্নাতে আপনারা গেলেন, আচ্ছা জান্নাতে সব মানুষ যে যাবে, কেউ 80 বছরের, কেউ 85 বছর, কেউ 105 বছর, সব কীরকম হবে জানেন? 2-3টে হাদিস মাত্র আর শোনাবো আপনাকে, শোনেন। হ্যাঁ, এবার জান্নাত আল্লাহ বলছেন ইন্না ফিল জান্নাতে, আল্লাহ পাকের বলছেন যে আল্লাহ রসুল বলছে যে জান্নাতে যখন মানুষ আদখল আহলিল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মক্কা হালিনা, জান্নাতীরা যে জান্নাতে যাবে জানেন, সালাসিন আও সালাসিন ওয়া সালাসিনা সানা, সব 23 অথবা 33 বছরের মধ্যে একবারে হাউসপুস যুবক হবে। তোমার শরীরে কোনো জায়গায় লুম থাকবে না, আজ এখানে লুম, আজ এখানে লুম আছে না নাই, এখানে চুল, এখানে চুল, এখানে চুল, এখানে চুল, পাখনায়, পিঠে, পায়ে, হাতে অনেক চুল থাকে, মানুষের লুম থাকে না, থাকে না। আল্লাহ রসুল বলছেন সেদিন তোমার ওপর নিচে আগা পিছে কোনো জায়গাতে লুম থাকবে না। এত সুন্দর পরিষ্কার যুবক তুমি, 23 বছরের যুবক, এত সুন্দর যুবক হবে। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন শোনো, আদিয়াদ খোলো আহলা মামাইয়াদ খোলুল জান্নাতা ওয়া ইয়ানআমু ওয়ালা ইয়াবআসু লা তাবলা সিয়াবহু ওয়ালা ইয়াফনা সাবাবহু। আল্লাহ যে তোমাকে পোশাকটা দিবে পরিধান করতে, এই পোশাকটা জীবনে কোনোদিন পুরাতন হবে না, আর তোমার যৌবনে কোনোদিন কমই আসবে না। এখন জওয়ান আছেন, 5 বছর পরে জওয়ানি শেষ হয়ে যায় না, হয় না? কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার পরে রে বন্ধু, কাপড়টা পর্যন্ত পুরাতন হবে না, আর যৌবনে কোনোদিন কমই আসবে না। এবার জান্নাতের মধ্যে এবার জওয়ান মানুষ আর জান্নাতের ফল খেলেন, দুনিয়ার ফল থেকে আপনার 100 গুণ থেকেও বেশি প্রোটিন আছে জান্নাতের ফলে। আমরা দুনিয়াতে যখন অসুখ হয় তখন আমাদের কি করে, ফলমূল খাওয়ায় না। তবে দুনিয়ার সামান্য ফল খাওয়াতে যদি শরীরে এবার চুস্তি চলে আসে, শরীরে যদি ফুর্তি চলে আসে, শরীরে যদি রক্ত চলে আসে, শরীরে যৌবনে যদি বাড়াত চলে আসে, তাহলে বন্ধুরে জান্নাতের ফলে 100 গুণ বেশি প্রোটিন। এই প্রোটিনওয়ালা ফল খাবেন। আর 23 বছরের জওয়ান, তাহলে থাকতে কি পারবেন না? এই যুবকের রাত কি কাটবে না? বিয়ে করতে চাইবেন না? আল্লাহ বলছেন তোর রাত যে কাটবে না, তার জন্য আমি আল্লাহ বলছি শোন, ওয়াজাওয়াজনাহুম বিহুরুন ঈন, তোমাদের বিয়ে দিয়ে দিব, তোমাদের বিয়ে দিব। এবার বিয়ে কেমন দিবেন? আর এই কথাটাও মনে যেন সন্দেহ না থাকে, আল্লাহ বলে দিলেন বড় বড় চোখ আলা, হুরুন ঈন, বড় বড় চোখ গালা হবে। কেন? যদি বড় চোখ আলা, আচ্ছা চোখের মধ্যে সবথেকে সুন্দর চোখ কার? হরিণের নাকি?
কাজল কালো চোখ হবে, হরিণের চোখটা কাজল দেওয়ার মতো, তার জন্য ওর কথাটাকে কত কত মানুষ মিশাল দিয়ে গানে ব্যবহার করে। কি আপনারা শুনছেন বাংলা একটা গান, চোখটা তোর হরিণী আর কোথাও দেখিনি, নাকি এত সুন্দর করে কইছে, চোখটা তোর হরিণী আর কোথাও দেখিনি, গালটা তোর গুলাবি চুল কালো রেশমি, দেখলে নেশে বেড়ে যায়। আচ্ছা যদি সামান্য মুখখান ধলো আর চোখটা কাজল কালো দেখে যদি নেশা বেড়ে যায়, আল্লাহর জান্নাতের হুর বন্ধুরে এই মেয়েগুলো দেখে যদি নেশা বেড়ে যায়, ওই জান্নাতের হুরগুলো আল্লাহ কত সুন্দর করেছেন জানেন? আল্লাহ বলছেন যে মনে হয় তুমি যে একবারে প্যাক করা হীরা মতির দানার মতো তারাকে প্যাক করে রেখেছে। আরও একটু বেশি নিলে আন্ডার মধ্যে দেখবেন ওই যে পশমটা থাকে, ওই রকম করে আল্লাহ সুন্দর করে তাকে চোখে রেখে আল্লাহ বলে দিলেন, শোনো তাকে কোনোদিন কোনো মানুষে ছয়নি, কোনো জিনে ছয়নি, তাকে কেউ দেখেনি, কেউ তাকে স্পর্শ, কেউ চোখেও দেখেনি। এত সুন্দর যারা এই দুনিয়ার মেয়েরা দুদিন দাঁত না মাজলে মুখটা গন্ধ করে, কিন্তু ওই জান্নাতের মেয়েরা যদি একবার পৃথিবীর মাটিতে থুথু ফেলে দেয়, সব যুবকেরা পাগলা হয়ে ঘুরে বেড়াবে। তাহলে এই মেয়েদের সঙ্গে আল্লাহ বলছেন তোমাদের আমি বিয়ে দিয়ে দিব। এবার বিয়ে দেওয়ার পরে যে ঘরটা দিবে বাসর করতে, সে ঘরটা কত বড় খালি শুনেলেন তাহলে আইডিয়া হয়ে যাবে জান্নাত কত বড়। বাস যে ঘরটা স্ত্রী নিয়ে বাসর করতে আল্লাহ দিবেন, এই ঘরটা কত বড় জানেন? আল্লাহ রসুল বলছেন কিসের, শুনেন, ইন্না ফিল জান্নাতে। তার আগে একটা কবে যে এত খাইনো তো মুলবি সাহেব হাজি পেশাব পায়খানা হবে না, এটা ফের মনোসন্দেহ থেকে যেতে পারে, তো একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, শুনেলেন। আল্লাহ রসুল বলছেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতফালুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাকাওয়াতুনা ওয়া লা ইয়ামতাখিতুনা, কালু ফামা বালু তাআমি, কালু জুসা, ক্বালা জুসা ওয়া রাসুন কারাসিল মিস্ক। আল্লাহুস সামাদ। নবীজি বলছেন জান্নাতীরা জান্নাতে যে এত জিনিসগুলো খাবে, তাদের পেশাব হবে না, তারা পায়খানা করবে না, তাদের গলাতে খাস আসবে না, নাকে নেটা আসবে না, এই লাখে কানে চোখে কোনো আবর্জনা আসবে না। তাহলে বলবেন মৌলভী সাহেব এতগুলো খাবো তো যাবে কোথায়? নবীজি বলছেন জোসাউন ওয়া কারাসুন কারাসিল মিস, সামান্য একটু ঢেকুর আসবে। এক একটা মানুষ তো দুনিয়াতে এমন করে ঢেকুর তুলে মানে যা আছো মসজিদে যার কারণে মুখখান চাইপে নাই একটু ওই করি নামাজে আছি, ও মনে আরো করে উঠবে, হ্যাঁ, আর যত রকমের ভিতরকার ইয়ে বা একবার গাম দিকে ফেলিয়ে দিবে। আর আল্লাহ রসুল বলছেন যে ওই জান্নাতীরা যে ডিকার তুলবে, তো সামান্য একটু করে যে উঠবে, তো একটু যে হাওয়াখার ভিতরে গ্যাসটা আসবে, আল্লাহ রসুল বলছেন মুস্কে আম্বারের খুশবু থেকে বেশি মহকিবে। সুবহানাল্লাহ, মুস্কে আম্বারের সেন্ট বার হবে তাতে থেকে। বন্ধু এত মজার জীবন। এবার তারপরে স্ত্রী নিয়ে যে ঘরটাতে থাকবেন খালি শুনেলেন, আল্লাহ রসুল বলছেন ঘরটা কিসের হবে জানেন? লা ইন্না ফিল জান্নাতি লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। জান্নাতে যে বাসর করার জন্য স্ত্রী নিয়ে থাকার জন্য ঘরটা আল্লাহ দান করবেন, সে ঘরটা হবে मोतीर বানা। सिप में मोती नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। सिप में मोती नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। मिट्टी के इस पुतले में जान देना करिश्मा तेरा है। मोती ওই সমুদ্রের তলে ঝনকের মধ্যে যে মতি পয়দা হয়, ওই মতির কত দামি, এতটুকু মতির দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বন্ধু। ওই মতি দিয়ে বানা ঘরটা কত বড় হবে? নবীজি বলছেন সিত্তুনা মাইলান, 60 মিল। 1 মিল প্রায় 3 কিলোমিটার। 1 মিল 3 কিলোমিটার, যোগ করে দেখেন কতখানি হবে? প্রায় 180 কিলোমিটার লম্বা চওড়া হবে। শুধু আপনার স্ত্রী লিয়া যে ঘরটাতে থাকবেন সে ঘরটা সিত্তুনা মাইলান। আল্লাহু আকবার। তাহলে পূর্ণিয়াও লয়, এখান থেকে পূর্ণিয়া কয় কিলোমিটার?
80 কিলোমিটার, আরো 100-এর ওদিকে যান, তাহলে 4 জেলা বানালেন, যে 4 জেলা খালি এত বড় সুয়ার ঘর খান। সুবহানাল্লাহ, এই জান্নাত পাবেন মসজিদ বানাইলে বন্ধু। তার জন্য আমি এবার আপনার উপরে ছাড়ছি, কে নিবেন এই জান্নাত? নিজের খুশিতে অন্তর খোলা দান, আপনারা মন ভরা দানগুলো এই জান্নাতের লোভে। আমি যা শোনার ছিল আপনাকে বুঝিয়ে দিলাম, শুনিয়ে দিলাম। এবার জান্নাতে লেওয়াটা আপনার কাজ। অন্তর খুলে আছেন কোনো ভাইজান জীবনে? আল্লাহ এত বড় দামি জায়গা, এত সুন্দর জায়গা, এই আল্লাহ দুনিয়ার এই সামান্য ঘর নিয়ে বলি আমরা যে আমার বাড়ি 20 লক্ষ টাকার, আল্লাহুস সামাদ। ভাইজান এই জান্নাত এত কিমতি, এই জান্নাতের জন্য আছেন কোনো বাবা 10,000 টাকা দিতে পারবেন? আছেন কোনো বাবা যে নিজের খুশিতে যে আমি মসজিদ বানাবো? আমার রাসূল বলে গেছেন নিজের জবানে, আর আমার রাসূলের কথা হলো বাশারাত আমাদের জন্য। আমার রাসূল নিজের জবানে বলে গেছেন যে জান্নাত পাবে মসজিদ বানালে। আমার আল্লাহ বলছেন যে আমার রাসূল নিজের মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন থেকে নবী আবার কোনো কথা বলেননি। আল্লাহ যা বলেছেন ও সেটাই বলেছেন। আমার বন্ধু আসেন, আপনারা মহব্বতের সাথে, এরকম কোনো লোক আছেন, একটু 10টা লোক এরকম আছেন যে আমি 10,000 টাকা নিজের এই জান্নাতের লোভে, বলে না আজকে অন্তর ভরে শুনলাম। আরও আপনাকে শোনাবো, আরও হাদিস আছে জান্নাতের বাজার কীরকম, জান্নাতের গাছ কীরকম, অনেক আরও লম্বা চওড়া করতে গেলে সময় লাগবে। যা হোক, আমি আপনার মেন যেটা উদ্দেশ্য ভাইজান, আপনার কাছে আমি আপনাকে আবদার রাখছি, এই জান্নাত পাওয়া যাবে মসজিদ বানালে, আর এটা রাসূলের কথা। এই জন্য আসুন মহব্বতের সাথে আপনারা অন্তর খুলে একটু দানটা দিয়ে দেন। 10 মিনিটে যত তাড়াতাড়ি দানটা দিয়ে শেষ করবেন, আমি আপনাদের কিছু আরও শুনতে পারবো। এবং আমার পিছনে আমার যে আছে মৌলানা মনির উদ্দিন সাহেব, উনি আসবেন, উনিও আপনাকে শোনাবেন। আসুন আপনারা মন ভরা। এক বড় সিমেন্ট বাবজি, এটা খুব ছোট দান, যে কম করে আপনার। হ্যাঁ শুনেন, আমি জীবনে মিম্বার বানালছি 30,000। কোরআনের মিম্বার, রাসূলের একটা কথা আমার শোনেন, রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার, মানুষ প্রধান মিম্বার হওয়ার জন্য কত হাজার টাকা খরচ করে। আমি একটা 5 বছরের ভ্যালিডিটি ওর শেষ হয়ে যায়, আমি একটা এমন মিম্বার তৈরি করছি যেই মিম্বারটা কোন কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা হলো রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার, কোরআনের 30টা পারা আপনাকে বরকতান, আপনি একটা একটা করে পারা বাড়িতে নিয়ে যান। এর জন্য একটা করে 1000 টাকা 30টা মানুষকে আমি দেব। আছেন কোনো ভাইজান? নিয়ে যাবেন, এই খুশি আপনার বাড়িতে জীবনে বরকত দেবে। আমি আপনার জন্য দোয়া করব। ওই সময়তে যে সময়টা দোয়া কবুল হওয়ার সময়, একটা করে পারার জন্য আপনি আসুন, আর একটু মহব্বতের সাথে একটা করে 1000 টাকা দেন। এই 100-200 করে টাকা দিয়ে মসজিদের কাজ হবে ভাই, বলেন এতটা খরচ আছে। আর ফের মসজিদের কাজ 100-200 টাকা দিয়ে কি কোনো মসজিদের কাজ কতটা কাজ হবে বলেন? এই জন্য আপনারা মন মতো দানগুলো দিন। 500-1000 টাকা কোনো বড় টাকা নয়। ফসল পানির সময় মাকই হলো, অনেক টাকা হয়েছে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আপনার ঘরে দিয়েছেন, আল্লাহ সেই আল্লাহর ঘরের জন্য একটু চিন্তা করেন যে আমরা একটা লোক 20-25 লাখ টাকার বাড়ি একাই তৈরি করছি, 10 লাখ টাকার বাড়ি একাই তৈরি করছি, আর পুরা গ্রামওয়ালা মিলে 2 লাখ টাকার একটা মসজিদের খরচ আসে, তখন আমরা বহন করতে পারি না, বলে যে আমরা গরিব মানুষ। এটাই ইনসাফ বিচার আমাদের, যে আল্লাহর খাই, আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর ফসলকে রিজিক খাই, সব কিছু আল্লাহর। আর আল্লাহ আমার ঘরে দিচ্ছে, যার না দেওয়া না হলে আমাদের জীবন চলবে না। আর তার ঘরের লেগে তখন আমরা 500টা টাকা দিতে পারি না। সুবহানাল্লাহ, আমাদের কিসমত খুব লাগছে খারাপ গো। এই মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে, এই হাদিসটি শুনে আজ সৌদি আর মাটিতে আর জায়গা নাই মসজিদ দেওয়ার, তখন আপনার গলি গলি যত মাদিনীরা মসজিদে বেড়াচ্ছে, কেন জানে? বাহিরকার টাকা। ওই মসজিদ বানালে জান্নাত পাবে জন্য আপনার গলির মসজিদ তৈরি করছে, আর করে ওরা জান্নাতে লিচ্ছে। আর আপনি আর আমি কত কত হতভাগা যে তাকাচ্ছি আমার আপনার গলি থেকে মসজিদ বানিয়ে ওরা জান্নাতের হকদার হচ্ছে, আপনি আমি তাকাচ্ছি হাঁ করে, আর বলছি আমরা গরিব। এখনই 10 লাখ টাকার জমি বিক্রি হলে আমরা গরিব না, বেটার বিয়েতে 3 লাখ খরচ করে গরিব না, আমরা আর কিছুতে টাকা খরচ করি গরিব না, কিন্তু যখন মসজিদ মাদ্রাসার ব্যাপার আসে তখন আমরা গরিব হয়ে যায়। আসুন ভাইজান, একটু মহব্বতের সাথে আপনারা কালেকশনটা দেন। আসুন, আলহামদুলিল্লাহ। এক বাবজি আমার 200 টাকা দিয়েছেন, এবং এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, একজন 200 টাকা, আর একজন 100 টাকা, এইভাবে কয়েকটি দান দিয়েছে। আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ মান্তাস সালাম ওমিনকা সালাম। কে দিলে ভাইটা? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সরদার জালালউদ্দিন আনসারি সাহেব, আনসারি, মাশাআল্লাহ। আনসারিরা তো একটা মিসাল গো। আমি আনসারিদের মধ্যে অনেক জলসাই যাই, কেন্দুয়া, বারহারুয়া,
ওদিকে আপনার ঝাড়খণ্ডের মধ্যে কাটিহারের নিমাতে আনসারিরা আছে, ওরা ওখানে তো প্রতিবার যায়। তো অনেক জায়গাতে আনসারির মধ্যে যায়, আনসারিরাকে আজ পর্যন্ত কেউ টপতে পারে না। আনসারিরা তো হলো সব, আনসারিরকে মিশাল আল্লাহ রসুল দিয়েছেন, যে আনসারিরা হলো কি আমার গোয়াতরের জামা। আনসারিরা আনসার মানিতে হলো মদতগার গো, সব সময় আপনারা মদত করবেন। কেনে আপনারা তো সেই কমের বাচ্চা গো, যে কম হিজরত করে এসেছিল যখন মক্কার লোকেরা, আপনারাই তো জায়গা দিয়েছিলেন, আপনার লোকেরাই তো জায়গা দিয়েছিল।